রশিদা বেগম আমরা দেখতে পাচ্ছি তিনি জনতার দরবারে এসেছেন এবং সেখানে তিনি যে যথেষ্ট ম্লান, তার চোখ মুখের অবস্থা সেটাও আমরা দেখতে পাচ্ছি ছবিতে একেবারে স্পষ্ট। কোনোভাবে কি রশিদা বেগমের সঙ্গে তোমার কথা বলা সম্ভব হয়েছে? তার ঠিক কি বক্তব্য সেটা কি আমরা জানতে পেরেছি? না দেখো, আজকে তাকে তার সঙ্গে কথা বলার সময় হয়নি, কারণ মুখ্যমন্ত্রী তিনি যখন বেরোলেন তার সঙ্গে কথা বলে একেবারে একটি বিশেষ গাড়িতে করে তাকে ফের পার্ক স্ট্রিটে পৌঁছে দেওয়া হলো বলে আমরা জানতে পাচ্ছি। কিন্তু আজকে তিনি কোনো ক্যামেরার সামনে কোনো মুখ খোলেনি। কিন্তু আজকে যেটা প্রাথমিকভাবে জানতে পারছি, তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি টিম তারা কথা বলেছেন, তার সমস্যার কথা শুনেছেন, এবং বিজেপি জনতার দরবারের একটি টিম তারা তার সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে সরকার তাকে সব রকমভাবে সহযোগিতা করবে। প্রাথমিকভাবে এটা জানতে পারছি, তার যে মাথার ছাদ নেই, তাকে কলকাতা কর্পোরেশনের কোন একটি জায়গায় তাকে একটি বিশেষ বাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে, এবং এখনো পর্যন্ত কোথায় তার থাকার ব্যবস্থা করা হবে সেই রকম কোন জায়গাকে নির্দিষ্ট করে কিছু বলেছেন মুখ্যমন্ত্রী? মানে না, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু অধিকারী একদম স্পষ্ট তাকে বলেছেন যে তার মাথার ছাদের ব্যবস্থা রাজ্য সরকারই করবেন, এবং কোট আনকোট এটা বলেছেন যে বিজেপি সরকারের আমলে কোনো এই ধরনের মানুষ যারা কষ্টের মধ্যে আছে, যাদের মাথার ছাদ নেই, সরকার তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করবেন এই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এটা শুভেন্দু অধিকারী তাকে একেবারে প্রকাশ্যে জানতে চায় যে শুভেন্দু অধিকারীর ওপর কি তিনি ভরসা করেন, মুখ্যমন্ত্রীর ওপর কি তিনি ভরসা রাখবেন। এই রশিদা বেগম সবার সামনে একদম স্পষ্ট করে বললেন যে শুভেন্দু অধিকারীর ওপর তার 100% ভরসা আছে। তিনি শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করছেন, এবং সরকার যদি তার ব্যবস্থা করে সেটাও আজকে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তিনি বলেন। এবং দেখো, যে বিতর্ক চলছে সেই বিতর্কে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কিন্তু আসরে নামতে হলো, শেষ পর্যন্ত আসরে নামলেন, এবং তাকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের অবসান হলো বলে জানা যাচ্ছে। এবং এই মহিলার সব রকম ব্যবস্থা রাজ্য সরকার নিচ্ছে, সেটা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন। এবং আজকে ফের একবার শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিলেন তিনি যে কতটা মানবিক, এই সরকার যে কতটা মানবিক, সেটাও কিন্তু আজকে এই যে তাকে প্রকাশ্যে নিয়ে আসা, তার সঙ্গে কথা বলা, এবং পার্ক স্ট্রিট থেকে তার নির্দেশে যে এই ব্যাপারটাও তার চোখ এড়িয়ে যায়নি, সেটা ফের একবার তিনি প্রমাণ করে দিলেন। এবং আজকে তার সঙ্গে যেরকমভাবে কথা বললেন, এবং এটা জানা যাচ্ছে যে প্রশাসনের একটা বড় অংশ কলকাতা কর্পোরেশনের আধিকারিককে নির্দেশ দিয়েছেন তার সঙ্গে যোগাযোগ রাখতে, এবং তার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী এই যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক, সেই বিতর্কে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে কিন্তু আসরে নামতে হলো, এবং আসরে নামলেন। আরো একটা বিষয়, শুধুমাত্র কি এই রশিদা বেগম তিনি তো একা ফুটপাতে থাকেন না, শহর কলকাতা যদি উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতে আমরা দেখি প্রচুর মানুষ, তাদের এই ফুটপাতটাই একমাত্র ভরসা। সেই সমস্ত মানুষের দায়িত্বটাও কি এই সরকার নেবে? দেখো, এই বিষয়টা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিনে এরকম কোনো অভিযোগ যদি আসে, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে বলেছেন, নিশ্চয়ই তার ব্যবস্থা করা হবে। সেই নির্দেশ কিন্তু আজকে তিনি প্রশাসনকে দিয়েছেন। যারা প্রকৃত গরিব, যারা প্রধানমন্ত্রী আবাস পাওয়ার যোগ্য, বা যাদের মাথার ছাদ নেই, তাদের প্রকৃত যারা গরিব মানুষ, তাদের সার্ভে হবে এবং তাদেরকে বাড়ি দেয়া হবে বলে কিন্তু আশ্বস্ত মুখ্যমন্ত্রী আজকে করেছেন। আরো একটা বিষয় দেখো সুজয়, কোনো ঘটনা ঘটার পরে সরকার হোক বা প্রশাসন হোক তাদের টনক নড়ে। আমার বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় এসেছেন 1 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত তিনি রাজ্যের বিভিন্ন যে সমস্ত প্রকল্প আটকে ছিল বা রাজ্যের মানুষের জন্য নানান ধরনের কাজের কথা বলেছেন। প্রথম তো নজর দেওয়া উচিত ছিল এই সমস্ত মানুষগুলোর দিকে যারা কার্যত বলা যেতে পারে বাস্তুহারা। এই রশিদা বেগমের ঘটনা যদি সামনে না আসতো, এই সমস্ত মানুষগুলো তো উপেক্ষিতই থেকে যেত।
দেখো, তুমি যে কথাটা বললে একেবারে তাই। তো সরকার আগামী দিনে কি পরিকল্পনা নেয় সেটা কিন্তু আমাদের গোটা রাজ্যের মানুষ সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে, এবং আমরাও তাকিয়ে থাকবো যে এর পর। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই ঘটনার পর পুরো কমিশনারের সঙ্গে কিন্তু যে এই মুহূর্তে যিনি অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে, তার সঙ্গে কিন্তু অগ্নিমিত্রা পাল কথা বলেছেন, এবং খুব শীঘ্রই এটাও জানা যাচ্ছে যে এই ব্যাপারে কিন্তু একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সমীক্ষা করা হবে। তুমি যে কথাটা বলেছো যে রশিদা বেগমের মতো অনেক যারা মানুষ আছে, যাদের মাথার ছাদ নেই, যারা ফুটপাতে থাকে, তাদের জন্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, অগ্নিমিত্রা পাল পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি কিন্তু স্মিতা পান্ডের সঙ্গে কথা বলেছেন, এবং পুরো নগর উন্নয়ন দপ্তর কিন্তু একটি সার্ভে করবে। এখন দেখার বিষয় যে সত্যি এই কাজ কতটা রাজ্য সরকার এই সার্ভে করে, এবং যারা প্রকৃত গরিব মানুষ তাদের জন্য মাথার ছাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার কতটা করতে পারে, সেটাই দেখার ব্যাপার। কিন্তু আজকে যে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় বিগত 3-4 দিন ধরে চলছে, এবং তুমি এটা জানো যে আজতাক বাংলার পক্ষ থেকে এই রশিদা বেগমের কাছে আমি পৌঁছে গিয়েছিলাম, এবং তার যে সমস্যা আমরা সরাসরি আজতাক বাংলায় তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু তার যে ঘটনার বিবরণ সেটা তুলে ধরেছিলেন, এবং শুধু আজতাক বাংলা নয়, সমাজের সব স্তর থেকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান দেখছি একটা মন্তব্য চলেছে। তো সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল যেরকম ভিডিও বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সময় নষ্ট করতে চাননি, এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আসরে নামলেন, এবং এই সমস্ত বিতর্কের রীতিমতো জল ঢাললেন বলা যান। এবং আজকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রশিদা বেগমের সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে। তা খুব শীঘ্রই যেটা জানা যাচ্ছে, তার থাকার জন্য তার একটি বাড়ি, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে মাথার ছাদ, সেটা সরকার তার হাতে তুলে দেবেন, এবং খুব শীঘ্রই পুরো নগর উন্নয়ন দপ্তর বা কলকাতা কর্পোরেশন সরকারের যে জায়গা আছে সেই জায়গায় তার বাড়ি, সেই বাড়ি মাথার ছাদ তার ব্যবস্থা হবে। এবং আজকে রশিদা বেগম তার 2 মেয়ে আছে সেটাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এবং তিনি কতটা কষ্ট করে থাকেন সেটাও মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী সময় নষ্ট করতে চাননি, তাকে একদম স্পষ্ট করে বলেছেন যে তার ব্যবস্থা বা তার দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিচ্ছেন। সুজয়, এই বিষয়টা হয়তো তুমিও ভীষণ ভালোভাবে লক্ষ্য করবে। শনিবার এই ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকে জানি। রবিবার ঘটনাস্থলে কুণাল ঘোষ গিয়েছিলেন, তিনি সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন। গতকাল অর্থাৎ সোমবার আমরা দেখেছি যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে ফেসবুক লাইভে এসে এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন। আর আজকে মঙ্গলবার